অনেকখানি দূরে দেখলাম একটা ছায়ার মতো, মানে ছায়ার মতো একটা মানুষ সাদাটা কি যেন লুঙ্গি টুঙ্গি টাইপের কিছু পরা। তো ওনারে ফলো করে আমি আসতেছিলাম নদীর কিনারে দিয়া, মাগরিবের নামাজের পরে এসে নামাজের আগ দিয়া হয়ে যাওয়া। তো আমি আগাই দিছি, আগে হেঁটে যাইতেছি ওই লোকটা ওইটা দেখতেছি আমি। তো একটা টাইমে ওইদিকে অনেক দূরে একটা লাইট জ্বলতেছিল, ওইদিকে তাকাইছি, হঠাৎ করে ওই মানুষটার দিকে তাকাইছি, দেখি মানুষ একটা বাতাসের মতো হাওয়ার মতো আইসা আমার মনের দিকে একটা ঘুরান দিয়ে চলে গেল। তো একদিন বিকেলবেলা ফজর নামাজের পরে আমরা বিকেলবেলা খেলার জন্য বাইরে ঘোরাঘুরি করতেছিলাম। এরপরে আমার পরিচিত আত্মীয় আমার দুলাভাই, উনি ট্রাক চালায়, ওখানে ছিল। তো আমার বলতেছিল কি, খলিল কী করতেছিস, আমার সাথে যাবি এদিকে? মানে ওনার বাসা একটু গ্রামের দিকে, বললো আমার সাথে যাবি। পরে আমি ওনার সাথে উঠা গাড়িতে করে ওনার ভিতরেই কবি সমুদ্রের বাসার ওই পাশে ওনার বাসা, ওনার সাথে গেছি। যাওয়ার পরে উনি ওখানে কি কাজ সাইরা মাগরিবের নামাজের পরে আমারে বলতেছে কি, আয় আমার নামাই দিছে ওনার কবি সমুদ্রের বাসার এখানে, যে আমি তোর এখানে নামাই দিলে তুই এদিক দিয়ে যেতে পারবি? আমি বললাম হ্যাঁ। তো কবি সমুদ্রের বাসার পাশেই ছিল আপনার শ্মশান, একটা শ্মশান। তো আমি সোজা রাস্তা দিয়ে যদি যাই মাদ্রাসায়, তাহলে আবার অনেকখানি ঘুরে যেতে হয়। তো আমি দেখলাম এই যাতে যদি কোনাকুনি নদীর পাড় দিয়ে যাই, তাহলে একদম কাছে, মানে অনেকখানি কম সময় লাগবে, তাহলে এই দিক দিয়ে যাই এমনি দেরি হয়ে গেছে। এই চিন্তা করে ওই শ্মশানের ওই দিক দিয়ে ঢালু জায়গা আমি নামতেছিলাম। তো হঠাৎ দেখি নিচে অনেকখানি দূরে দেখলাম একটা ছায়ার মতো, মানে ছায়ার মতো একটা মানুষ সাদাটা কি যেন লুঙ্গি টুঙ্গি টাইপের কিছু পরা। তো ওনারে ফলো করে আমি আসতেছিলাম নদীর কিনারে দিয়া, মাগরিবের নামাজের পরে এসে নামাজের আগ দিয়া হয়ে যাওয়া। তো আমি আগাই দিছি, হেঁটে যাইতেছি ওই লোকটা ওইটা দেখতেছি আমি। তো একটা টাইমে ওইদিকে অনেক দূরে একটা লাইট জ্বলতেছিল, ওইদিকে তাকাইছি, হঠাৎ করে ওই মানুষটার দিকে তাকাইছি, দেখি মানুষ একটা বাতাসের মতো হাওয়ার মতো আইসা আমার মনের দিকে একটা ঘুরান দিয়ে চলে গেল। আমি দিলাম চিকুর দিয়ে, একটা বেকারি ছিল ওইদিকে, লাইট জ্বলতেছিল ব্যাক সাইডটা, ওখানে যা পড়ে গেলাম। পরে দুইজন লোক আসলো, আইসা আমার জিজ্ঞাসা করলো কি সমস্যা। আমি মনে হয় কিছু না বইলা হাইটে চলে গেছি মাদ্রাসায় যায়। তো এশার নামাজ হয়ে গেছে, মাদ্রাসার মধ্যে আর ঢুকিনি, ওই দিক দিয়ে ঘোরাঘুরি কইরা পরে ভাবলাম কি বাসায় চলে যাই। তো বাসার দিকে রেল লাইন দিয়ে আমি হাঁটতে যাইতেছি, ওইদিকে পরিত্যক্ত একটা ভাটা ছিল আগে, মানে তখন চালু ছিল না, পরিত্যক্ত একটা ভাটা, ওই দিক দিয়ে যাইতেছিলাম মাঠের মধ্যে দিয়ে। তো দিয়ে আমাদের মহল্লারই 2-3 লোক, 4 লোক মামা ঠামা হয়, ওনারা দেখি কি মাঠের মধ্যে বৈশা ডাব খাইতেছে, এক জায়গাতে পাইরাই না খাইতেছে। আমার বলতেছি কিরে কই গেছিলি? আমি বললাম মাদ্রাসার সাথে বাসায় যেতেছি। পরে আমার ওখানে বসে ডাব টাপ কাটলো, আমি খাইলাম সাথে। খাওয়ার পরে পাশে আর একটা পরিত্যক্ত বাড়ি ছিল, ওটার মধ্যে ওনার আড্ডা দিত সব সময়। তো ওটার ভিতরে গেছি, যাই দেখি কি আরেকটা লোক ছিল, ওর নাম কুটি। উনি এলো আপনার মানে পেঁয়াজ টিয়াজ আলু এগুলো কাটতেছে, খিচুড়ি পাকাবে, ওনার রাত্রেবেলা খাবে। আমরা বলতেছে তুই থাক আমাদের সাথে, হ্যাঁ খাওয়া দাওয়া করিস রাত্রেবেলা। তো আমি বললাম ঠিক আছে। পরে ওনাদের সাথে ওনারা সবগুলো রেডি করতেছে, আমি ওনাদের সাথে রাত্রেবেলা 10টার দিকে আমার বললো কি তুই হ্যাঁ থাক আমরা আসতেছি। ওনটা কোথাও হয়তো মুরগি আনতে চাইতেছিল। তো আমি বসে আছি টিনের ঘরের মধ্যে বসা, পাশেই ছোট একটু খালের মতো, মানে ওখান থেকে মাটি উঠায় এই বাড়িটা বানাইছে, ওখানে একটা খালের মতো পানি জমে থাকে সব সময়। তো আর একটা সময় ওনারা গেছে, আমি তো ঘরের মধ্যে একা বসে আছি। হঠাৎ করে দেখি কি ওই পানির মধ্যে মনে হলো কি যেন ধুইতেছে। তা আমি ভাবছি শিওর ওনরা আইসা হয়তো বা কোনো মুরগি এগুলো কিছু আনছে, পরিষ্কার করতেছে। টিনের গেট দিয়ে আমি বেরোয় ওইদিকে গেছি, ছোট খেজুর গাছ অনেক ডালপালা ছড়াই আছে, ওই দিক দিয়ে যায়। ওইদিকে আমি খালের দিকে দেখলাম যে আপনার শুধু একটা আলো, সাদা একটা আলোর মতো কি যেন একটা মানে বৈশা, মানে অন্যরকম। আমি তো ওইটা দেখে আবার ভয় পেলাম, পায়ে দৌড়ায় ঘরের মধ্যে এসে ঘরের মধ্যে জ্বলতেছিল কুপি, আপনার আমাদের ওখানে কুপি বলে, আলো জ্বলতেছিল, ওটা ফুদিয়া নিবায়া আমি দরজা আটকে ঘরের মধ্যে বসে পড়ছি। কিছুক্ষণ পরে ওরা এসে আমার ডাকছে, কি হয়েছে তোর, কি মানে ওরা আইসে খুলছি। আমি বলতেছি কি আমি বাসায় চলে যাবো, আমার দিয়ে আসেন। ওই কি সমস্যা? আমি বললাম কোনো সমস্যা না, আমার দিয়ে আসেন। Jago FM 94.4